অনেক দূরের এক রাজ্য। সবসময় বসন্তের মতো বাতাস বইত। এক গরিব মেয়ে মেঘলা, তার বাবা মা নেই। সে একা জঙ্গলের পাশেই ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকতো। একদিন মেঘলা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল। হঠাৎ একটা আলো তার চোখে পড়ে। সে দেখে একটা ঝলমলে পাথরের গায়ে সোনালি দরজা। এই দরজাটা তো আগে কখনো দেখিনি। এটা আমায় কোথায় নিয়ে যাবে? একবার গিয়ে দেখি তো। সে দরজা ঠেলে ভেতরে ঢোকে। তখন মেঘলায় এক অসাধারণ জগৎ। চারিদিকে আকাশে ভাসছে অনেক লঙ্কার গাছ। প্রত্যেকটা গাছে সোনালির লঙ্কা ঝুলছে। একটি উজ্জ্বল রঙের পাখি এসে বলে, তুমি রূপসী পরীর রাজ্যে প্রবেশ করেছ, কিন্তু সাবধান, তুমি লোভ করলে এখানেই আটকে যাবে চিরকালের জন্য। তখনই আকাশ থেকে নামে রূপসী পরী। মেঘলা, আমি জানি তুমি সৎ ও সাহসী। তুমি যদি একটাও লঙ্কা না ছোঁও, তবে আমি তোমার এক ইচ্ছা পূরণ করব। মেঘলার পাশে উঠছিল বড় বড় মিষ্টি লঙ্কা, কিন্তু সে কোনো লঙ্কাই ছুঁয়ে দেখে না। আমার মা বাবা থাকলে অনেক ভালো হতো, আমি শুধু ওদের ফেরত চাই। তুমি পরীক্ষায় পাশ করেছো মেঘলা, তোমার ইচ্ছা পূরণ করা হবে। হঠাৎ আলোয় ভরে যায় সব কিছু। মেঘলা ফিরে আসে তার কুঁড়ে ঘরে। কিন্তু এবার মা বাবা জীবিত, ঘর সুন্দর, আর সে এক রাজকন্যার মতো পোশাক পরা। এক গ্রামের পুরনো এক বাড়িতে থাকতেন মালতী দেবী। স্বামী বহুদিন আগেই মারা গেছেন। দুই ছেলে রঞ্জিত ও বিজয়। বড় ছেলে রঞ্জিতের বউ মিনা, আর ছোট ছেলে বিজয়ের বউ সোহিনী। মিনা মা, তুই তো সবই বুঝিস, একই বলে ঘরের লক্ষ্মী। আপনার মুখে এমন কথা শুনলে যে আমার মনটা ভরে যায় মা। সোহিনী চুপচাপ দাঁড়িয়ে, কোনো কথা নেই। মিনা চোখ ঘুরিয়ে সোহিনীর দিকে তাকায়। শহরের মেয়েরা তো কাজের নাম শুনলেই পেট ব্যথা করে। সোহিনী চুপচাপ সব কাজ করত, তবু কোনো প্রশংসা জুড়ত না, বরং প্রতিদিন শুধু অপমান আর অবহেলা। এই রান্নায় তো নুনই নেই, কি খাওয়াবি আমার ছেলেকে? আমি তো বলেছিলাম ওর হাতের রান্না ভালো হবে না মা। মা, আমি চেষ্টা করেছিলাম, হয়তো একটু কম হয়ে গেছে। তুই আমার মুখে খাবার তুলে দিতে পারিস না, ঘরের কাজই বা করবি কিভাবে বলতো? এমন ভাবে মিনা আর মালতী দেবী সোহিনীকে দিনের পর দিন অত্যাচার করত। একদিন সোহিনী পানি আনতে যায়, পড়ে থাকা একটা কাঁটাতে পা কেটে যায়। পা কেটে গেছে, এখন আমি কি করি? আমাকে তো এখনই পানি নিয়ে যেতে হবে, তাহলে যে মা বড্ড আবার বকাবকি করবে। রক্ত মাখা পানি বাড়ি ফিরে। নাটক করিস? বাড়ির কাছ থেকে পালানোর নতুন কৌশল শিখেছিস তুই? সবই বুঝি, আমি বুঝি রে। আমার তো আর বয়সটা তোর মতো নেই বল। মিনা তখন ওর শাশুড়িকে বলে, ওসব শহরের বুদ্ধিমা, আপনি কি বুঝতে পারছেন না? দেখতে দেখতে দিন গড়িয়ে রাত হয়ে যায়। বিজয় কাজ থেকে বাড়ি ফিরে। সোহিনী, সোহিনী, কি হয়েছে তোমার পায়ে? এই রক্ত কে কি করেছে? আমি কিচ্ছু বলিনি এতদিন, কিন্তু আমি আর পারছি না। এরপর সোহিনী তার সাথে অত্যাচারের সমস্ত কথা বিজয়কে বলে। বিজয় সব শুনে অনেক রেগে যায়। তারা তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে আর আমি কিছুই জানতাম না?
এরপর বিজয় তার মা এবং তার বৌদিকে ডাকে। আজ একটা কথা স্পষ্ট করে বলছি, যে আমার স্ত্রীকে কষ্ট দেয় তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি কালই সোহিনীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই কি আমার সঙ্গে এমন কথা বলছিস বিজয়? আপনি আমার মা, কিন্তু আমার স্ত্রীর অপমান আমি মেনে নেব না। ভোরবেলা কেউ কিছু বোঝে ওঠার আগেই সোহিনী আর বিজয় বাড়ি ছেড়ে চলে গেল। মালতী তখন নিজের ভুল বুঝতে পারল। আমি তো বুঝতেই পারিনি, কত বড় ভুল করেছি। মিনা তখন চুপ করে মাথা নিচু করে দাঁড়ায়। সোহিনী আর বিজয় ওদিকে স্টেশন চলে গেছে। সোহিনী তখন বলে, ভালোবাসা পেলাম, কিন্তু ঘরটা পেলাম না। লক্ষ্মী, এই লক্ষ্মী, আর কত ঘুমাবি? উঠে পড়, বাসনগুলো মাজতে হবে। এখনো তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আমি যদি যাই না, এক্ষুনি ঘাট ধরে এখান থেকে উঠিয়ে দেবো। লক্ষ্মীর সকাল শুরু হয় অন্য সবার চেয়ে অনেক আগেই। মাত্র 8 বছর বয়স, অথচ জীবন যেন অনেক বেশি কঠিন। এত ধীরে করছিস কেন রে তুই? এখনো তোকে বাজার যেতে হবে, আবার দেরি করলে দেখিস আজকে সারা দিন তোর খাওয়া বন্ধ। খেলাধুলা, স্কুল, খাওয়া দাওয়া সব ভুলে গেছে লক্ষ্মী। তার কাছে জীবন মানে কাজ আর মামির গালাগালি। মামা সব বোঝেন, কিন্তু বলেন না কিছুই। সংসার বাঁচানোর নামে সবকিছু তাকে সহ্য করতে হয়। দিন লক্ষ্মী দুপুরবেলায় পুকুর পাড়ে গিয়ে বসে খুবই কাঁদছিল। তখন সেখানে একটা বৃদ্ধ আসে। কি রে বাছা, কাঁদছিস কেন রে তুই? লক্ষ্মী কান্না ভেজা গলায় বলে, আমার মা বাবা নেই, আমি খেতে দেই না, সারাদিন কাজ করে। ওই বৃদ্ধ ছিল ওখানকারই একটা সমাজসেবক স্কুলের প্রধান শিক্ষক। সে লক্ষ্মীর এই কষ্ট দেখে স্কুল কর্তৃপক্ষকে সবকিছুই জানায়। এলাকার ভালো মানুষদের সাহায্যে লক্ষ্মী পায় নতুন আশ্রয়, একটি শিশু সুরক্ষা কেন্দ্র। এরপর লক্ষ্মী আর মামার কাছে থাকে না, তাকে নিয়ে আসা হয় ছোট্ট ছোট্ট আরও ওদের মতো বাচ্চাদের কাছে। সবার জীবনেই আলো আছে, শুধু কাউকে না কাউকে সে আলো দেখিয়ে দিতে হয়। লক্ষ্মী আজ জানে ভালোবাসা শুধু রক্তের সম্পর্কই নয়, মানবতাতেও আছে।